আসসালামু আলাইকুম। এপিসি 26-27 ব্যাচে যারা আছে তাদেরকে আজকে সাফিক্স প্রিফিক্স ক্লাসে স্বাগত জানাই। তো আমরা সাফিক্স প্রিফিক্স ইংলিশ সেকেন্ড পেপারে একটা গ্রামার টপিক। তো এই গ্রামার টপিক হচ্ছে আমরা এটা বোর্ড কোশ্চেন সলিউশন করব। কুমিল্লা বোর্ড 2024-এর একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, এটা আমরা সলিউশন করার চেষ্টা করি। এটার নিয়মটা কিরকম আসলে দেখো, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। পানির আরেকটা নাম হয় জীবন। দ্য আদার নেম অফ ওয়াটার অফ আর লাইফ। দাদার নেম অফ হচ্ছে ওয়াটার ইজ লাইফ, পানির আরেকটা নাম হয় জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক। পরিষ্কার পানি হয় ড্রিঙ্ক। পরিষ্কার পানি হয় কি? পানযোগ্য। তাহলে এখানে ড্রিঙ্কের আগে তুমি কি যোগ করবা? ইউএন দিবা নাকি অ্যাবো যোগ করবা? পরিষ্কার পানি হয় পানযোগ্য। এটা আসলে বিগত থেকে আমাদের আসলে ভিতরে আসা উচিত। ড্রিঙ্ক আসলে কি? ড্রিঙ্ক হয়ে যাবে ড্রিঙ্কেবল, পানযোগ্য। পরিষ্কার পানি হয় কেমন যোগ্য? তোমার পানযোগ্য হয়। এরপরে আমরা পড়ি, ডার্টি ওয়াটার ইজ সেফ। ডার্টি ওয়াটার মানে নোংরা পানি। নোংরা পানি হয় নিরাপদ। সেটা কি পাগলও তো মেনে নেবে না। নোংরা পানি হয় তোমার অনিরাপদ, আনসেফ। ওকে, ডার্টি ওয়াটার ইজ আনসেফ। ক্লিন ওয়াটার ইজ কন্টামেটেড। কন্টামেটেড, পরিষ্কার পানি হয় অদূষিত। তাহলে কন্টামিনেটেড এর সামনে কি দিতে হবে? আন দিতে হবে। আনকন্টামিনেটেড। আনকন্টামিনেটেড। ওকে, 2 নাম্বার তোমার, অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং, পান করার জন্য উপযুক্ত। সুইটেবল মানে উপযুক্ত, পান করার জন্য উপযুক্ত। তাহলে সুইট হয়ে যাবে কি? সুইটেবল হয়ে যাবে। ওকে, বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। বাংলাদেশ হয় একটা নদীমাতৃক দেশ। এটা তো মনে করো রিভারিং, নদীমাতৃক দেশ। নদীমাতৃকের ইংরেজি রিভারে কত এর আগে পড়ছি, 6-7 তো পড়ছি, কোনো বিষয় নেই। বাট উই গেট, কিন্তু আমরা পাই অপর্যাপ্ত পানি ফর ইউজ, ব্যবহারের জন্য আমরা অপর্যাপ্ত পানি পেয়ে থাকি। শোনো, যারা আমার কোর্সে এখনো ভর্তি হয়নি তারা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুইটা কোর্সের মূল্য রাখা হয়েছে মাত্র 999 টাকা। প্রথম 50 জনের জন্য মাত্র 999 টাকা। তো কোর্সে ভর্তি হতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, 01307144191। তো এই কোর্সে আমি এফএসসি 26 যারা আসতে তাদের সময় মাত্র 2 মাস সময় আছে। তো পরীক্ষায় যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েই শুধু পড়ানো হবে, সেই টপিকগুলোই পড়ানো হবে। যেগুলো দরকারি, অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো পড়ানো হবে না। তো যারা আমার কোর্সে যুক্ত হতে চাও তারা আমাকে এই নাম্বারে নক দিতে পারো, ঠিক আছে? এই নাম্বারে বিকাশ খোলা আছে, এই নাম্বারে 999 টাকা বিকাশ করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি কোর্সে অ্যাড করে নেবো তোমাকে, ঠিক আছে? এটুকুই বলার ছিল। দেখো এখন, তো এফ নাম্বার আমরা যেটা বলবো, বাট উই গেট অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, আমরা পর্যাপ্ত পানি পাই ব্যবহারের জন্য। ওকে, দ্য ওয়াটার অফ আওয়ার রিভার, আমাদের নদীর, আমার মানে আমাদের রিভার মানে নদী, আমাদের নদীর পানি হয় কিরকম? ফিলদি। ফিলদি ময়লা। তাহলে এটা হবে তোমাকে ফিলদি, ফিলদি মানে ময়লা হবে। 2 নম্বর, ওকে, 8 নাম্বার কি বলা হলো? পয়জনাস, নদীর পানি হয় পয়জনাস। পয়জনাস, পয়জনাস। ওকে, এটা ছিল তোমার 8 নাম্বার। ইএফ, এটা কি 8 নাম্বার ছিল নাকি জি নাম্বার ছিল? জি নাম্বার ছিল। ওকে, ইএফ জি এইচ। 8 নাম্বার কি বলা হচ্ছে? উই শুড, আমাদের উচিত, কিপ ওয়াটার ক্লিন, পানি পরিষ্কার রাখা, ফর হেলথ, স্বাস্থ্যের জন্য। ফর হেলথ মানে কি? স্বাস্থ্যের জন্য, হ্যাপিনেস, সুখের জন্য, অ্যান্ড লংইভিটি, দীর্ঘজীবিতার জন্য, লংইভিটি। তোমার প্রশ্ন হতে পারে কেন এটা হলো? দেখো, এখানে যে ওয়ার্ড গুলো ছিল, যে হেলথ মানে স্বাস্থ্য, হ্যাপিনেস মানে সুখ, সবগুলো কিন্তু পজিটিভ ওয়ার্ড ছিল, তাহলে আমাকে ওই জাতীয় ওয়ার্ডই লিখতে হবে। ওকে, এরপরে আই নাম্বার কি বলা হলো? পরেরটা কি বলা হলো? দ্য গভর্নমেন্ট শুড প্লে অ্যান, সরকারের উচিত, কিপ ওয়াটার সেফ, পানি নিরাপদ রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করা উচিত। রোল মানে ভূমিকা, রোল কই গেল? রোল, প্লে অ্যান্ড ইম্পর্ট, এই যে রোল মানে ভূমিকা, সক্রিয় ভূমিকা রাখা, অ্যাক্টিভ। তো লাস্টে তোমাদের যে কথা বলবো, যারা আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্সে যুক্ত হতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো, 01307144191। তো এটা আমার বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার 999 টাকা। সেন্ড মানি করার পর তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এটাই বিকাশ নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমার কোর্সে যুক্ত হতে চাও, প্রথম 200 জনের জন্য
কোর্স ফি 999 টাকা। সো আর দেরি কেন, এখনই কোর্সে যুক্ত হয়ে যাও। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যা যা প্রয়োজন সব আমি পড়িয়ে দেবো এবং ইনশাল্লাহ কমন পড়বে। তো আর দেরি নয়, এখনই কোর্সে যুক্ত হয়ে যাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।